50% বৃদ্ধি করে বেসিক নতুন বেতন তালিকা প্রকাশ করল সরকার। শিগগিরই প্রচার হতে যাচ্ছে। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধি দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার অবশেষে নতুন বেতন কাঠামো বা পে স্কেলের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করেছে। বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বাস্তবতাকে বিবেচনায় নিয়ে মূল বেতনের ওপর গড়ে 50% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ক্যাবিনেট সভা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের যৌথ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নতুন এই বেতন কাঠামো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পান। সরকারের মতে, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করলে প্রশাসনিক কাজে স্থিতিশীলতা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতেই এই বড় পরিসরের বেতন বৃদ্ধি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন স্কেল অনুযায়ী শুধু মূল বেতন নয়, পারিবারিক ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকারী কর্মচারীদের জন্য অতিরিক্ত বিশেষ ভাতার পরিমাণ পুনর্নির্ধারণের পরিকল্পনাও করা হয়েছে। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে সরকারি কোষাগার থেকে প্রতি বছর অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। সেই লক্ষ্যে অর্থ বিভাগ ইতোমধ্যেই বাজেটের অভ্যন্তরীণ কাঠামোতে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি চাকরিজীবীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছালে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতি আরও সক্রিয় হয়ে উঠবে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ যেন সাধারণ মানুষের ওপর অতিরিক্ত প্রভাব সৃষ্টি না করে, সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন সরকারি চাকুরিজীবীদের মাঝে নতুন এই পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বাস্তবায়ন হলে এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি করবে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, নতুন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো সরকারি চাকুরি ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি এবং দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে যে চাপ তৈরি হয়েছিল, নতুন এই বেতন কাঠামো সেই চাপ অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের কথা বিবেচনা করেই মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধাতেও পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। জানা গেছে, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা এবং পারিবারিক সুবিধার ক্ষেত্রেও নতুন করে হিসাব নির্ধারণ করা হতে পারে। এতে করে চাকরিজীবীরা শুধু মাসিক বেতনে নয়, অতিরিক্ত সুবিধার ক্ষেত্রেও আগের তুলনায় বেশি সহায়তা পাবেন। অন্যদিকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা আরও বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী ও বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের পরিবারকে এবার অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন বাজেট থেকেই শুরু হতে পারে প্রথম ধাপের কার্যক্রম। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী ভাই ও বোনেরা। দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও নবম পে স্কেল নিয়ে নতুন আলোচনা সামনে এসেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারী ও পেনশনভোগীরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন। অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন বাজেট থেকেই শুরু হতে পারে প্রথম ধাপের কার্যক্রম। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী ভাই ও বোনেরা। দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও নবম পে স্কেল নিয়ে নতুন আলোচনা সামনে এসেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারী ও পেনশনভোগীরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন। বিশেষ করে বৈশাখী ভাতা, টিফিন ভাতা এবং শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ ইতোমধ্যেই চাকরিজীবীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীরা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন। এখন চলুন জেনে নেওয়া যাক নবম পে স্কেল নিয়ে আজকের গুরুত্বপূর্ণ 9টি আপডেট। প্রথম ধাপে
আগামী 2026-27 অর্থবছর থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের অভ্যন্তরীণ প্রস্তুতি অনুযায়ী প্রথমে সীমিত আকারে কিছু সুবিধা কার্যকর করা হতে পারে। পরবর্তীতে দেশের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে যাওয়া হবে। দ্বিতীয় ধাপে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার আলোচনা চলছে। এই বরাদ্দের মাধ্যমে প্রথম ধাপের আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করবে সরকার। অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। তৃতীয় ধাপে একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে, কারণ নিম্ন আয়ের কর্মচারীরাই বর্তমানে সবচেয়ে বেশি আর্থিক সংকটে রয়েছেন। তাই প্রথম ধাপেই তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুবিধা কার্যকর হতে পারে। চতুর্থ ধাপে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। যদিও পুরো বৃদ্ধি একবারে কার্যকর হবে না, তবে ধাপে ধাপে বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এতে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পঞ্চম ধাপে মাসে 20,000 টাকার কম পেনশন পাওয়া পেনশনভোগীদের জন্য 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব এসেছে। দীর্ঘদিন ধরে সীমিত আয়ে চলা পেনশনভোগীদের জন্য এটি বড় স্বস্তির খবর হতে পারে। সরকার মানবিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। ষষ্ঠ ধাপে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার আলোচনা চলছে। উৎসবের সময় অতিরিক্ত খরচ সামাল দিতে এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে অনেকটা স্বস্তি অনুভব করবেন। সপ্তম ধাপে টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমান বাজারে খাবারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আগের ভাতা অনেকটাই অপ্রতুল হয়ে গেছে। তাই এই ভাতা বৃদ্ধি কর্মচারীদের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। অষ্টম ধাপে সন্তানদের শিক্ষা ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান সময়ে শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় অনেক পরিবার চাপের মধ্যে রয়েছে। এই ভাতা বৃদ্ধি হলে সন্তানদের পড়াশোনার ব্যয় কিছুটা সহজ হবে। নবম ধাপে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবী পরিবারকে মাসিক 2,000 টাকা বিশেষ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে হাজারো পরিবার সরাসরি উপকৃত হবে। অনেকেই এই সিদ্ধান্তকে অত্যন্ত মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল নিয়ে এবার বাস্তব অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তারপরও সরকারের এই প্রস্তুতি সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের মাঝে নতুন আশার সৃষ্টি করেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ও পেনশনার ভাই ও বোনেরা, পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।